আমি এখানে 3 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। হ্যালো, সবাই ভালো আছেন? আজকের ব্লগটি শুরু করছি। তো প্রথমেই মাছটা দিয়ে ইন্ট্রোডিউস করালাম আর কি ফার্স্টেই। তো এখানে 3 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি মাছের একটা প্রিপারেশন করব, শুধু টমেটো বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু টমেটো মাছ টাইপের আমি তৈরি করছি। এতে আর অন্য কিছু মশলা আমি দিচ্ছি না, শুধু গোটা কাঁচা লঙ্কা দেবো। তো এখানে 3 পিস আমি মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদও মাখানো হয়ে গেছে ধুয়ে। আর এখানে আমি মোটামুটি চারটে মতো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তো দেখতে থাকুন। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মাছ ভাজতে দিয়ে দেবো। এখানে আমি আজকে সয়াবিন অয়েলে রান্নাটা করছি। তো তেলটা গরম হওয়ার পর আমি মাছ 3 পিস কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ তুলে নিয়েছি। এইবার কড়াইয়ে মশলাটা দিয়ে তৈরি করছি। চলুন। গরম কড়াই ছিল, তার মধ্যে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম 4টে টমেটো, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই সময় সিমটা কমানো ছিল আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখতে থাকুন। টমেটোর পেস্টটা কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োতে না একটা খুব সুন্দর এই রেসিপিটা একটা ফ্লেভার বেরোয়। এতে তো অন্য কিছু আমি দিচ্ছি না, যেহেতু টমেটো দিয়ে করছি, টমেটো পেস্ট তৈরি করে। এই গোলমরিচের গুঁড়োতেই কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে। আপনারা গোলমরিচের গুঁড়োটা কম বেশি করে দিতেই পারেন, কে কিরকম ঝাল খান। গোলমরিচের গুঁড়োতে একটু ঝাল থাকেই। আমি 1 চামচ করে সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন। তো মশলাটা কষুক, দেখতে থাকুন। দেখুন মশলাটা কষে গেছে, এদিক দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, মানে খুব সময়ও লাগে না। এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে এই অবস্থায় মিডিয়ামই রাখবেন, মিডিয়াম টু লো বা মিডিয়াম তেল ফ্লেমটা রাখবেন গ্যাসের। এতে মাছটাকে উল্টো পাল্টাভাবে, মানে ভালো করে উল্টে পাল্টে মশলার মধ্যে মেশাতে খুব সুবিধা হয়। আপনারা হয়তো জানতে চান যে আমি খুন্তি কেন ইউজ করি না। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ধরনের ঝাঁঝরি হাতাতে আমার রান্না করতে খুব সুবিধে হয়। আমি এতে ভাজা বড়াও যেমন পট করে তেল ছেঁকে তোলা যায়, আবার যে কোনো কিছু জিনিস ওল্টাতেও খুব সুবিধা হয়। খুন্তি হলে আমার ঠিক অসুবিধা হয়, তার জন্য আমি এই ধরনের হাতা ইউজ করে থাকি রান্নাতে। তো দেখুন, এবার একটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দেবো। এটা একটু শুকনো শুকনোই হবে। তো দেখতে থাকুন। এটা আমার কষে গেছে মশলার মধ্যে। এবার আমি মাঝারি বাটি 1 বাটি মতো একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব অল্পই দিয়েছি, কারণ এটা ফুটলে এবার এটাকে একদম গায়ের সাথে শুকনো শুকনো করে লাগিয়ে নেবো। হালকা একটু গ্রেভি থাকবে, যাতে গ্রেভিটা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখতে থাকুন। দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফোটাও শুরু হয়েছে হালকা হালকা করে। এবার আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এটা তুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এইবার আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে বেশ অনেকটা শুকিয়ে নেব। তো দেখতে থাকুন। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি জাস্ট আর একটুখানি ঘন করে নামিয়ে নেব। এরপর নামিয়ে নেবার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। এমনিতেই দেখুন কি সুন্দর হয়েছে, পুরো ঘন। দেখুন। তো আমি মাছের কারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। কালারটা এত ভালো এসেছে, টমেটো দিয়ে করেছি, কিন্তু কালারটা দেখুন। এরম 1 পিস মাছ হলে কিন্তু ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আপনারাও এইভাবে একদিন টমেটো মাছ তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগে। টমেটো পেস্ট করে মাছ দিয়ে এরকম রান্না করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এবং পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।